চাঞ্চল্যকর খবর, বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সিটি সিভিল কোর্ট চত্বরে আত্মঘাতী, নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি, আদালত চত্বরে আত্মঘাতী পুলিশ কর্মী। বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু, সিটি সিভিল কোর্ট চত্বরে এই অস্বাভাবিক মৃত্যু। আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কি কারণে মৃত্যু, কিভাবে মৃত্যু, কি পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে তিনি আত্মঘাতী নাকি তাকে বা অন্যভাবে তার এই যে মৃতদেহ পাওয়া গেছে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃতদেহ প্রথমত ময়না তদন্তের পর নির্দিষ্ট করা যাবে যে তার মৃত্যু ঠিক কি কারণে ঘটেছে, এবং এই যে সার্ভিস পিস্তল তার সঙ্গে ছিল 9mm, সেই পিস্তলের গুলি থেকে এই মৃত্যু কিনা সেই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। গান পাউডার তার হাতে রয়েছে কিনা এই সমস্ত তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ। ঘটনাস্থলে গিয়েছেন, তারা তদন্ত শুরু করেছেন। হোমসাইড শাখা থেকে শুরু করে পুলিশ কুকুর এনে তদন্ত করা হয়েছে। একইভাবে সকাল 7টা নাগাদ এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ চেয়ারে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, এবং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়। গোপাল কুমার, মালদার বাসিন্দা। এই মৃতের পরিবারের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো, মালদায় তার স্বভাবতই মালদার কৃষ্ণপুরে তার পরিবার, তারা প্রাথমিকভাবে থাকতেন ওখানে। সেখানে একটা শোকের ছায়া। এখনো পর্যন্ত পরিবার বুঝতে পারছে না ঠিক কি কারণে এই তার এই মৃত্যু ঘটে থাকতে পারে। অর্থাৎ তিনি আত্মঘাতী কেন হবে সেই প্রশ্নটাই পরিবারের মনে ঘোরাফেরা করছে। পুলিশের তদন্তে অবশ্য সবটা ক্লিয়ার হবে। প্রথমত ময়নাতদন্ত, দ্বিতীয়ত এই যে সার্ভিস পিস্তল পাওয়া গেছে তাতে কার আঙুলের ছাপ ছিল, গোপাল কুমার তার হাতের ছাপ, আঙুলের ছাপই। আর সিসিটিভি ফুটেজ যে বেশ কিছু সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল এই তদন্তের পরই পরিষ্কার হয়ে যাবে গোপাল কুমারের কি ঘটনা ঘটেছিল, কিভাবে মৃত্যু হয়েছে। বেশ, গুলি চালিয়েছে আর কি, সে কে? সে নাকি একজন জাজের যারা কি নিরাপত্তা রক্ষী। আজকে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট চত্বরে জাজেদের নিরাপত্তা রক্ষীকে মানে জানি না কীভাবে মারা গেছে, আগামী দিনের তদন্ত সাপেক্ষ, পুলিশরা বলতে পারবে, ইনভেস্টিগেশন চলছে। কিন্তু আমরা আইনজীবীরা তো মানে টেনশনে পড়ে গেছি আমরা, যে ওনাদের জাজেদের নয় তবুও নিরাপত্তা রক্ষী আছে, আমাদের তো কোনো নিরাপত্তা রক্ষী নেই, আমাদের তো কোনো আর্মসারি কোনো গার্ড নেই, বা আমাদের কোনো জেট সিকিউরিটি কোনো গাড়ির ব্যবস্থা নেই, তাহলে আমাদের কি হবে? তো যে কোনো মুহূর্তে এসে তো আমাদেরকে মেরে দিয়ে চলে যেতে পারে।